আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। গতকাল রাত থেকেই শুরু হয়েছে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি আগে পূর্বে নগরপাল ছিলেন এখানকার অজয় ঠাকুর আইপিএস, উনি একসময় বলেছিলেন যে ব্যারাকপুরটা একেবারে বারুদের ঠাসা হয়ে রয়েছে। আজকে আমরা দেখাবো যে নির্বাচন এসে গেছে, 29 তারিখ এখানকার নির্বাচন। সেই নির্বাচনের আগে কয়েকটা ছবি আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা যে ছবিগুলো আপনাদের দেখাবো, জগদ্দল থানা, সেই থানা পুলিশ বন্ধ করে দিচ্ছে, মানে গেট লাগিয়ে দিচ্ছে। কাদের ভয়ে? পুলিশ যদি থানার গেট বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের মনে আর কি সাহস থাকবে? যখন মানুষ এই ছবি দেখবে যে পুলিশের কর্মীরা ভয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য গেট বন্ধ করছেন থানার, কাদের ভয় পাচ্ছেন পুলিশ যে গেট বন্ধ করে দিচ্ছেন? এক। 2 নম্বর হচ্ছে, এই ঘটনা ইতিমধ্যে 4 জনকে ধরা হয়েছে। তার মধ্যে ভাটপাড়া পৌরসভার 2 জন কাউন্সিলর রয়েছেন। একজন রয়েছেন গোপাল রাউত, যিনি একসময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন, এখন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। জগদ্দল থানাতেও ঘটনা ঘটেছে। মানে সেই ছবি আপনারা দেখুন যে শুধু 4 জন, এই মানে তৃণমূলের গ্রেপ্তার হলে 4 জনকে করেছেন, ঠিক আছে, কিন্তু বাকি আর কারা ছিলেন? ছাড়ুন এইসব প্রশ্নের থেকে আমরা বড় প্রশ্ন যেটা তুলতে চাই, আমাদের মনে হয়েছে যে আমাদের রাজ্যের ভোট শান্তিতে করার জন্য নির্বাচন কমিশনার তরফ থেকে আমাদের দেশের যারা রক্ষা করার জন্য সীমান্তবর্তী এলাকায় ডিউটি করেন, আধা সেনাবাহিনীর জওয়ান, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আর্মি, এসএসবি, এই নির্বাচন বাংলার শান্তিতে করার জন্য তাদেরকে পাঠানো হয়েছে। যারা নেতা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়া, শান্তিতে রাখা, থানায় থানায় ডিউটি করানো, এগুলো চলছে। কিন্তু আমাদের কাছে সবচাইতে বড় প্রশ্ন আজকে উঠেছে যে একজন সিআরপিএফ জওয়ানকে গুলি করা হয়েছে, তার পায়ে গুলি লেগেছে। কেন গুলি লাগবে? যদি সিআরপিএফের পায়ে গুলি লাগে, যার পায়ে গুলি লেগেছেন তিনি ওখানকার দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংয়ের পুত্র বিধায়ক পবন সিং, খুব শান্ত শিষ্ট রাজনীতিক বলা যেতে পারে, তার নিরাপত্তা রক্ষীকে গুলি চালানো হয়েছে। কারা গুলি চালালেন? এই যে কার নির্দেশে গুলি চালানো হলো? একজন সিআরপিএফের জওয়ানের গুলি লাগলো, আরও লোকের লাগতে পারত। পুলিশ রাত্রিবেলা সক্রিয় হলেন, অনেককে দেখলাম আমরা 2-1 জনকে ঘর থেকে চোখের নিচ থেকে টেনে টেনে বার করছেন, 1-2 জনকে দেখেছি। কিন্তু এই 4টে লোকের পক্ষে সম্ভব এত বড় একটা দাঙ্গা হাঙ্গামা করার? ছবি কিন্তু অন্য কথা বলছে। আমরা দেখুন বেশি আজকের এই বিষয়টা বলতে চাই না, রাজনৈতিক যেহেতু বিষয়টা আপনাদের সামনে আমরা ছবি তুলে ধরছি, ভিডিও চিত্র। আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই ভিডিও চিত্র সংগ্রহ করেছেন। আমরা একের পর এক ভিডিও চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনারা দেখে আপনাদের কাছে কিছু বলতে চান, আমরা যেটা বলেছি যে এই যে সিআরপিএফের জওয়ানকে গুলি চালানো হয়েছে এবং এই মারমুখী মেজাজে বিভিন্ন নেতাদের দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। দেখুন, আমরা আমাদের দেশের বা আমাদের রাজ্যের যারা নেতা আছেন, যে দলেরই হোক না কেন, সেই নেতাদের কিন্তু মানুষ নির্বাচন করে দেশ সেবা করার জন্য, জনসেবা করার জন্য, রাজধর্ম পালন করার জন্য। এটা কি রাজধর্ম পালনের দৃশ্য দেখা যাচ্ছে? যে এইভাবে আধা সেনাবাহিনীর জওয়ানের ওপর গুলি চলছে, থানার পুলিশ দরজা বন্ধ করে দিচ্ছে, রাস্তার ওপরে ঘুষি চলছে। এটা কি? এটাকে রাজধর্ম বলে? আমাদের চোখে কিন্তু এটা মনে হয় না রাজধর্ম, আমাদের চোখে কিন্তু এটা মনে হয় না গণতন্ত্র।
আমাদের চোখে মনে হয় এই যেটা হয়েছে সেটাকে কিন্তু আমাদের মনে হয় ক্ষমতা দখলের লড়াই, সেটাকে কিন্তু আমাদের মনে হয় গুন্ডামি, সেটা কিন্তু অবিলম্বে বন্ধ করা দরকার। আমরা চাই যে প্রত্যেকটা নাগরিক সুস্থ এবং স্বাভাবিক জীবনে থাকুক, যেন তাদের ওপরে কোনো রকম অত্যাচার অবিচার না হয়। এটা যেমন ইলেকশন কমিশনের দেখা উচিত, এটা পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করছেন তাদের দেখা উচিত। পশ্চিমবঙ্গে এখনও যারা পুলিশ প্রশাসনে রয়েছেন তারা নিজেদের ভেতরে রাজধর্ম পালনের মানসিকতা তৈরি করুন। কোন রাজনৈতিক দল আসবে, কোন রাজনৈতিক দল যাবে, এসব চিন্তা না করে আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন শপথ নিয়ে খাকি উর্দিটা পড়েছেন, আপনারা কিন্তু শপথ নিয়েছেন সাধারণ মানুষের প্রাণ রক্ষা করবেন, সাধারণ মানুষের মালামাল রক্ষা করবেন, সাধারণ মানুষের সম্পত্তি রক্ষা করবেন। কিন্তু আজকের এই ঘটনা আমাদের খুব বেদনাতুর করে তুলেছে যে এই ঘটনা যদি আগামী দিন এইভাবে ঘটতে থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্র বা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তা কিন্তু ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। দেখুন আপনারা কি বলেন, আপনারা জানাবেন আমাদেরকে দেখে। আজকের সেই ছবি তুলে ধরছি আমরা। এলসিও মনোজ কুমার, কোনো ঝামেলা হবে না। 24 কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে, হ্যাঁ, কি ওখানে যে প্রতিবাদ করছিল, হ্যাঁ, ওখানে যে একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। হ্যাঁ। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছি ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে। কোথায়? থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? এখন চলাচ্ছে, এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ, राजेश कुमार यहाँ पर एफआईआर करने के लिए आए हुए थे। वो तस्वीर हम आपको दिखाने की पूरी कोशिश कर रहे हैं। वो थाने के अंदर थे और सुबह ही নির্বাচন কমিশন হায় হায় নির্বাচন কমিশন হায় হায় নির্বাচন পুলিশ প্রশাসন জবাব দাও।